আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি স্বামীর কাছে জানতে চাও ভারতের সিরিয়াল কয়টায় শুরু হবে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জানতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো কোন সময় বেশি বেশি মাফ করে দিবে। মাগো তুমিও প্রশ্ন করো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেন, কিন্তু তোমার প্রশ্ন জাহান্নামে যাবার প্রশ্ন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন ছিল জান্নাতে যাবার প্রশ্ন। যারা বলেন ঠিক কি না? প্রশ্ন দুইটাই, প্রশ্ন দুইটাই। একটি প্রশ্ন জান্নাতে যাবার প্রশ্ন, আর একটা প্রশ্ন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি সব সময় মাফ করে দেয়, সব সময় আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে, কিন্তু দুইটা জায়গায় আল্লাহ পাক বান্দার গুনাহ বেশি মাফ করে। কয়টা? আরো জোরে বলেন। দুইটা। এক নাম্বার জায়গা হলো দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় চলে যায়, দুনিয়ার কোন মানুষ যখন নামাজের ভিতরে নিজের কপাল মাটিতে লাগিয়ে দেয়, আল্লাহর তাসবিহ যখন পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সিজদারত বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি মাফ করে দেয়। কারণ বান্দা তার কপাল মাটিতে রাখে কারে খুশি করার জন্য। আর যারা বলেন বান্দা তার কপাল মাটিতে রাখে মাওলাকে খুশি করার জন্য। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ যখন নিজের কপাল মাটিতে রেখে আমার আল্লাহকে ডাকতে শুরু করে দেয়, বান্দা কপাল মাটিতে রেখে আমার আল্লাহকে ডাকে একবার, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিয়ে কাছে টানতে থাকে বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দেশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার